অঙ্কটাতে বলেছে একটা রাস্তা আছে, রাস্তাটা এইরকম খানিকটা। আমরা যখন প্রথম সার্কুলার মোশনের করতে গিয়ে কার্ভিলিনিয়ার মোশন যখন করলাম, তখন যেরকম রাস্তা আঁকছিলাম সেই টাইপের। এই পয়েন্ট, এই পয়েন্টটা বলেছে এ, এই পয়েন্টটাকে বলেছে বি, এই পয়েন্টটাকে বলেছে সি, ডি, ই। একজন সাইকেল চালিয়ে এর ওপর দিয়ে যাচ্ছে। আমি সাইকেলটাকে সাইকেল না বলে একটা পার্টিকেল হিসেবে ধরছি, কারণ সাইকেলটা আমাদের পার্টিকেল ধরলেই হয়ে যাবে অঙ্কটা। বলেছে এই যে এই যে পাথটা, এই যে রাস্তাটা, এটা দুটো সার্কেলের পোর্শন। এবিসি একটা এমন সার্কেল যার হয়তো সেন্টারটা এরকম জায়গায়, আর সিডি হচ্ছে এমন একটা সার্কেল যার সেন্টারটা এরকম একটা জায়গায়। দুটোরই রেডিয়াস সেম। বলেছে 100 মিটার, আমি ক্যাপিটাল আর ধরে নিলাম। সাইকেলটার মাস বলে দিয়েছে এম, সেটাও বলেছে 100 কেজি, আমি এম ধরে করব, লাস্টে গিয়ে বসাবো। আর সাইকেলটা কত স্পিডে যাচ্ছে সেটাও বলে দিয়েছে, সেটাও একটা কনস্ট্যান্ট, ভি ইকুয়ালস টু বলেছে 18 কিলোমিটার পার আওয়ার। সেটাকে তোমাকে অবভিয়াসলি খেয়াল রেখো মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে যখন ফাইনাল আনসার বেরোবে। আমি ভি ধরে করব। ফার্স্ট পার্ট অফ দ্য কোশ্চেন বলেছে নর্মাল রিয়াকশন ফোর্স কত, বি তে কত, ডি তে কত। ভেবে দেখো এখানে কি হচ্ছে। এবিসি পোর্শন একটা সার্কেল, সিডিই পোর্শন একটা সার্কেল। সাইকেলটা কিরকম তার রাস্তাটা, সে এই দিকে যখন যাচ্ছে তখন রাস্তাটার উপর দিকে, এখানে যখন এলো তখনও তো রাস্তার উপরে, মানে এই জায়গায় তখন নিয়ে ইতে গিয়ে পৌঁছচ্ছে। প্রথমে নর্মাল রিয়াকশন ফোর্স বি তে যদি বার করতে হয়, দুটো জায়গার জন্য কিন্তু আমার ফ্রি বডি ডায়াগ্রাম আলাদা। প্রথমে বি তে করছি, আমি আর আলাদা করে লিখলাম না, ফ্রি বডি ডায়াগ্রাম উইথ রেসপেক্ট টু সেলফ। তার ফলে সিউডো ফোর্স থাকবে, সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে। কি কি ফোর্স কাজ করছে এখানে? ওয়েট এমজি নিচের দিকে, সঙ্গে সঙ্গে নর্মাল রিয়াকশন ফোর্স এন ওপরের দিকে। আর কি, যেহেতু একটা সার্কুলার পাথে যাচ্ছে, মানে সাইকেলটা সার্কুলার মোশন করছে, যার সেন্টারটা এরকম একটা জায়গায়, 100 মিটার রেডিয়াস, তার মানে একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আছে টুয়ার্ডস দ্য সেন্টার। মানে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স দিতে হবে তোমাকে উল্টো দিকে। আর তার ভ্যালু কত হবে? এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর। আমি যদি ডি তে করতাম তাহলে তফাৎ কি হতো? বা ডি তেও তো আমায় করতে হবেই, করি ডি তে। ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে নি, ডি তে কি হবে? ডি তে বলো এখানে কি কি ফোর্স কাজ করছে? এখানে এমজি করছে নিচে। এমজি করছে নিচের দিকে, নর্মাল ফোর্স উপরে। নর্মাল ফোর্স ওপরের দিকে। আর আর স্যার এমভি, এমভি স্কোয়ার বাই আর মানে মানে সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিফিউগাল ফোর্সটা, সিউডো ফোর্সটা এটা কোন নিচের, দিকে? নিচের দিকে। ভেরি গুড, কারণ সেন্টার হচ্ছে ওপরে, হ্যাঁ। তার মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটা উপরের দিকে। হ্যাঁ। যেহেতু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটা উপরের দিকে, তাই সেন্ট্রিফিউগাল ফোর্সটা নিচের দিকে। তার ভ্যালু এম ভি স্কোয়ার বাই আর। তার মানে বি তে নর্মাল রিয়াকশন হচ্ছে এমজি মাইনাস এম ভি স্কোয়ার বাই আর। ডি তে নর্মাল রিয়াকশন হচ্ছে এমজি প্লাস এম ভি স্কোয়ার বাই আর। তাহলে দুটো জায়গায় নর্মাল রিয়াকশন ফোর্স আলাদা। কেন? কারণ সেন্ট্রিফিউগাল ফোর্সের ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, একটা প্রশ্ন করেছে তার সাথে দেখো, ফাইন্ড দা ফ্রিকশনাল ফোর্স। সেকেন্ড পার্টের প্রশ্নটা কি? ফাইন্ড দ্য ফোর্স অফ ফ্রিকশন এক্সার্টেড বাই দ্য ট্র্যাক অন দ্য টায়ার্স when the cycle is at B, C and D। প্রথমে আমাকে বলো বি আর বি, বিতে বিতে কি ফ্রিকশন থাকতে পারে? জাস্ট ফ্রি বডি ডায়াগ্রামটা দেখলেই মাথায় এসে যাবে। ফ্রিকশনটা থাকবে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। অ্যালং দ্য এক্স অ্যাক্সিস কি অন্য কোনো ফোর্স আছে? যেহেতু অন্য কোনো ফোর্স নেই, ফ্রিকশন থাকবে না। আচ্ছা, বুঝতে পারছি এটা কনফিউশন কোন জায়গায় হচ্ছে। ওকে ওকে ওকে, যেহেতু স্লাইডিং করছে মনে হচ্ছে যে একটা ফ্রিকশন থাকবে। ওকে, অ্যাকচুয়ালি প্রশ্নটা আমার এখন এখানে করা উচিত হয়নি। সেটা হচ্ছে আচ্ছা, এখানে যেহেতু এখানে কি রোলিং ফ্রিকশন হবে? রোলিং মোশনের ব্যাপার হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এটা আমরা এক কাজ করব, এই সেকেন্ড পার্টটা বোঝবার জন্য আমরা পরে ফিরে আসি। ওকে,
যেহেতু মানে যদিও দুটো দেখে মনে হচ্ছে সারফেসের মধ্যে স্লাইডিং হচ্ছে, কিন্তু যেহেতু রোল করছে, রোল করলে কি হয়, ফ্রিকশন জিরো হয়ে যেতেও পারে। যদিও মুভমেন্ট হচ্ছে, তাও ফ্রিকশন জিরো হয়ে যায়, কারণ অ্যাকচুয়ালি স্লাইডিং হয় না। সেটা আমরা পরে রোলিং মোশন যখন করব তখন করে ফিরে আসবো। এটা মাথায় থাক, এটা তোলা থাক কেন এটা হচ্ছে। আর যেহেতু ফ্রিকশন জিরো, মানে সাইড ওয়াইজ আর কোনো ফোর্স নেই, সেই জন্য এখান থেকে বুঝে নিও একটুখানি যে বি তেও ফ্রিকশন জিরো, ডি তেও ফ্রিকশন জিরো, ফ্রিকশন ফোর্স জিরো। আর সি তে কি হবে? সি তে তুমি বলতে পারো ট্র্যাকটা স্ট্রেট, মানে ওখানে আর তুমি সিতে, তুমি বলতে মানে সিতে ট্র্যাকটা বলতে পারো স্ট্রেট। তাহলে এমজি নিচের দিকে, তাই না? এমজি নিচের দিকে, নর্মাল রিয়াকশন এরকম একটা দিকে। ফ্রিকশনকে যদি স্লিপ না করতে হয়, এমজি কে ব্যালেন্স করতে হবে।